এত রাতে এখানে? ঘরে যা। আমার ঘরে ভয় লাগতেছে, আমি আজকে তোদের সাথেই শুবো। কি? আমাদের সাথে শুরু এটা কেমন কথা? তোর জন্য অনেক সুন্দর একটা রুম আছে, অনেক সুন্দর করে পোশাক করে রাখা হয়েছে। যা ওখানে যা ঘুমা। না, আমি আজকে এখানেই ঘুমাবো। তুমি তো ঠিকই টাকার লোভে সুগার ডেডি একটা পটাইয়ে মজা নিতেছো, একা একা ঘরে রোম্যান্স করতেছো, আদর করতেছো, আর কত কিছু করতেছো। শোন, আমি একা করে থাকতে পারবো না, আমার আদর খেতে ইচ্ছা করে, আমি এখানে ঘুমাবো। চুপ, কি বলছিস? তোর আদর খেতে ইচ্ছা করে মানে? প্রতি মাসে তোকে মোটা অঙ্কের অনেকগুলো টাকা দেওয়া হয়, সেই টাকাও নিয়ে সে এখন আবার আমার হাজবেন্ডের ভাগ্য বসাতে আসছিস না? সুগার ড্যাডি বিয়ে করছি, আমারটা আমি বুঝবো। যা তো, তুমি যা বলছি। না, আমি এখানে ঘুমাবো। উফ, যা না, তোর জন্য অনেক সুন্দর একটা রুম রাখা হয়েছে, সেখানে যা। আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের মধ্যে তুই থাকবি। বলতো বিষয়টা কেমন দেখা না? ওকে বরং পাঠাই দে, যা তুই যা। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোমরা এই পেঁচাল বন্ধ করো। আমি ওখানে শুবো। আরে কি আশ্চর্য! পাটা কি ইচ্ছা করে দিয়েছেন, নাকি মনের অজান্তে চলে এসেছে আমার কাছে? হ্যাঁ, বলেছি ইচ্ছে করে দিয়েছেন, নাকি মনের অজান্তে চলে এসেছে আমার কাছে? ও তুমি যখন টের পেয়ে গেছো, তাহলে এবার ভালো করেই দেখ। দুলা ভাই, আপনি যে এত দুষ্ট, আপনাকে দেখে মনেই হয় না। আরে আরে, এমন কি? তুমি যদি আমার বয়সের কাছে আসতে, তাহলে দেখতে। তো লাগিস, দরজা খোলা আছে, বেরিয়ে যা। মানে কি আপু, বেরিয়ে যাবো মানে? হ্যাঁ, এটা খুব সহজ। তুই এবার আসলি বেড়াতে, বেড়ানো শেষ, এখন চলে যা। আর কোনো কথা আছে মানে? আপু শোন, তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস না। নিজে তো ঠিকই ভোলাবালা একটা বুড়া পটায়া এত ধন সম্পত্তির মালকিন হইছিস, বুঝিস না? শোন, যদি বেশি বাড়াবাড়ি করিস, তোর যে পিছনের একটা আসল সত্য আছে না, আমি সবার সামনে তুলে ধরবো। তখন তখন এই তোর ভালো মানুষের মুখোশটা কোথায় রাখবি? তখন না থাকবে সুগার ড্যাডি, না থাকবে ক্যাশ, আর না থাকবে এই রাজকীয় বাড়ি। পথে পথে হাঁটতে হবে। তার চেয়ে ভালো আয়, দুজন মিলেমিশে খাই। আচ্ছা, মানে ঘোড়া নেঙ্গে ঘাস কেটে যাস, তাই না? তোর কপাল ভালো যে প্রতি মাসে মাসে তোকে আমি অনেক টাকা দিই। এখন আবার হাজবেন্ড, এত সহজ না। এতদিন তো টাকা পয়সা দিতাম, এখন থেকে আর এক পয়সাও তোকে দিব না। বুঝতে পারছিস? যদি তোর কিছু করার থাকে তাহলে করে নিস, আমি দেখে নিব তুই কি করতে পারিস। এই শোন, তুই যেতে ভাব নিচ্ছিস কিসের জন্য শুনি? কিসের এত ভাব তোর? আর তুই বলি আমি বাসা থেকে বের হয়ে যাবো? আমি কখনো বাসা থেকে বেরোবো না। দরকার হলে তুই বের হয়ে যা, আমি এখানেই থাকবো। তোদের একটা জিনিস আমি দেখাই, দেখ তুই জিনিস দেখ কেমন লাগে। এটা তো আমার এখানেই সুন্দর মানাবে, তোদের ওখানে গেলে একটু ভালো লাগবে না। এখন বুঝতে পারছিস? হ্যাঁ, ও তুমি আবার শুধু হাত পা নড়াই দেখো নাই, মানে ওটাও দেখে ফেলেছো, তা আবার ভিডিও করে ফেলেছো। ভিডিও করার কি দরকার ছিল? এই চুপ। আমি ওয়াইফ, একই বিছানায় শোয়া,
তুই আমার ছোট বোনের সাথে ফষ্টিনষ্টি করতে পারতি না। আর গতকাল রাতে আমি কেন তোদের দুজনের এসব সহ্য করেছি জানিস? বোন তুই জানি আমাকে ব্ল্যাকমেল করে টাকা না নিতে পারিস, আমার সম্পত্তিতে ভাগ না বসাতে পারিস, কারণ তুই তো যখন তখন উল্টাপাল্টি খাবি, রক্তের বোন হতে পারিস। তাও তোকে আর বিশ্বাস করি না, কারণ টাকা দেখলে কাঠের পুতুলও কথা বলে, আর তুই তো মানুষ, তোকে তো বিশ্বাস নেই। আরে যে তুই, আমি যখন যা বলবো আমার কথা জানি উঠিস আর বসিস। আর তোর এই যে এত বড় বাড়ি, গাড়ি, জায়গা জমি যা আছে সবকিছু আমার নামে লিখে দিবি। এইটার জন্য এত কিছু সহ্য করে আমি সবকিছু ভিডিও করে রেখেছি। যখনই পোল্ট্রি খাবি তখন এই ফুটেজটা একদম জায়গা মতো দিয়ে দিব। আর জীবনে পোল্ট্রি খেতে পারবি না। আমি কিন্তু চালাক কোনো অংশে কম না। তোরা তলে তলে ঘাস খাবি আর আমি সবকিছু দেখেও সহ্য করবো, এত সহজ না। এখন তুই দাঁড়িয়েছিস কেন? তুই বুঝতে পারছিস না আমি যে লাগেজটা সামনে নিয়ে আসছি, এটা নিয়ে বেরিয়ে যা। এখনো দাঁড়িয়ে কেন আছিস? লাগেজটা নিয়ে বেরিয়ে যা, নাহলে লাঠি দিয়ে বের করবো। বের হ। শোনাচ্ছান তুমি ওখানে তাকিয়ে তাকিয়ে কি দেখতেছো? আজকে থেকে আমি যা বলবো সেই কথা শুনবা, আর এগুলো তো সব লিখে দিবাই জানো। এখন একটু বসো তো। জি। আর শোনা পাখিটা, আমার শোনাটা কত কথা শুনে, সো সুইট। এখন একটু দাঁড়াও। জি 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 জি।